লা এলিগেন্সের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা বলে থাকি পহলে দর্শনধারী ফের গুণ বিচারে, অর্থাৎ আমাদের সৌন্দর্যের একটা বড় ভূমিকা রয়েছে আমাদের পার্সোনালিটি বা আমাদের কাজ, আমাদের অন্যের কাছে নিজের প্রেজেন্টেশন সব কিছুর উপরে। তাই সুন্দর থাকুন। অনেক ক্ষেত্রে দেখবেন খুব সুন্দর দেখতে কোনো মানুষকে দেখলে আমরা তাকে চাঁদের সাথে তুলনা করি, তাকে বলি যে কিসি কা নজর না লাগ যায়। আমরা তাকে ভেলভেট স্কিন বা ভীষণ গ্লোয়িং স্কিন বিভিন্ন আখ্যা দিয়ে তার সৌন্দর্যকে বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ একটা মানুষের সৌন্দর্য ভীষণ ইম্পর্টেন্ট তার পরিচিতির কাছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান যখন আপনারা দেখেছেন, তখন সেখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা বারংবার আপনাদের বুঝিয়েছে যখন স্কিনকে আপনি ভালো রাখবেন, যখন আপনার হেয়ার সুন্দর থাকবে, তখন কিন্তু আপনি সত্যিকারের একজন সুন্দর বা পারফেক্ট মানুষ। আর আপনার সৌন্দর্যের ভরসা একমাত্র কিন্তু আপনি করতে পারেন একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে, কারণ একজন চিকিৎসকই বোঝে আপনার ইন্টারনাল সমস্যাগুলোকে এবং তার পাশাপাশি আপনার স্কিনকে এবং আপনার হেয়ারকে। দীর্ঘদিন ধরে এই কথাগুলো এনবিপি চিকিৎসকদের কাছ থেকে কিন্তু আমরা শুনেছি, কিন্তু সেখানে তারা একটা প্রতিশ্রুতিও আপনাদের জন্য কিন্তু দিয়েছে যে এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু ট্রিটমেন্ট আপনাদের জন্য আনা হবে যেটা শুধুমাত্র এক্সটার্নালের জন্য, অর্থাৎ বাহ্যিক হবে। অর্থাৎ আপনি বাইরে থেকে ঠিক কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন, কোন একটা মেডিসিন আপনি খাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, কিন্তু তার পাশাপাশি আপনি বাহ্যিকভাবে কি ফেস ওয়াশ ব্যবহার করবেন, কি টোনার ব্যবহার করবেন, কি আপনার নাইট ক্রিম হবে, আপনার হেয়ারের জন্য আপনি কি ট্রিটমেন্ট করবেন, বা আপনার প্রচন্ড রকমভাবে স্কিনের রিঙ্কলস পড়ে যাচ্ছে, আপনার গ্লো হারিয়ে যাচ্ছে, আপনার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, আপনার অ্যাকনে বা পিম্পলসের সমস্যা রয়েছে, তার জন্য ঠিক কি ধরনের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। এত সুবর্ণ সুযোগ আপনার হাতে কিন্তু দিচ্ছে ইউনিট অফ এনবিপি, অবশ্যই লা এলিগেন্সের নাম দিয়ে। সেখানে আপনি পেয়ে যাবেন ঠিক পুজোর আগে, মানে পুজো তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, দুর্গাপুজোর আগে এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনাকে দিচ্ছে লা এলিগেন্স, যেখানে আপনি বেশ কিছু ভালো বিউটি প্রোডাক্টের পাশাপাশি কিছু হেলদি ট্রিটমেন্ট পাবেন, যে ট্রিটমেন্টগুলোর মধ্যে থেকে নিমেষে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে স্কিনের এবং হেয়ারের। সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে যখনই কোনো মানে দৈহিক আমাদের শারীরিক কোনো সমস্যার কথা হয়, আমাদের সৌন্দর্যের কথা হয়, তখন একমাত্র আমরা কিন্তু ভরসা করি অভিজ্ঞ চিকিৎসকদের। ঠিক সেরকমই একজন চিকিৎসক আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যিনি কিন্তু স্কিনকে চেনেন, যিনি কিন্তু আমাদের হেয়ারকে চেনেন, তার সমস্যাকে চেনেন এবং তার থেকে বড় বিষয় তার প্রবলেম সলভ করতে জানেন। ঠিক সেই প্রবলেমগুলো আজকে সলভ করার জন্য আপনাদের সঙ্গে আমরা এই অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গিয়েছি। আপনারা নিয়ম করে এই অনুষ্ঠানকে কিন্তু পাবেন এবং তার পাশাপাশি আপনাদের স্কিন বা হেয়ারের কোনো প্রবলেম থাকলে, আজকে শুধুমাত্র স্কিন এবং হেয়ারের প্রবলেম থাকলেই কিন্তু আপনারা এই অনুষ্ঠানে ফোন করবেন, বা আপনি মোটা হয়ে যাচ্ছেন বা আপনি খুব রোগা, এই ধরনের সমস্যা থাকলে আপনি কিন্তু ফোন করুন, আপনার প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে দেওয়া হবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি এই প্রশ্নটাই করব যে সৌন্দর্য আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। একটা মানুষ হয়তো সুস্থ, কিন্তু সে সঠিকভাবে তার ত্বক বা চুলের যত্ন করে না বাহ্যিকভাবে। হ্যাঁ, সুস্থ থাকলে ত্বক বা চুলের একটা প্রভাব আপনার পড়বে, সেগুলো স্বাস্থ্যকর হবে, কিন্তু তারপরেও আমাদের কি দায়িত্ব থাকে বাইরে থেকে বা এক্সটার্নালি আমাদের স্কিন বা হেয়ারের যত্নের কেন প্রয়োজনীয়তা রয়েছে, সেটা একটু প্রথমে শুনবো। দেখুন, প্রথম কথা যেটা আপনি বললেন একেবারে ঠিক, যেটা হচ্ছে আমরা যদি ভেতর থেকে সুন্দর না থাকি বা সুস্থ না থাকি, তাহলে কিন্তু তার প্রতি যেটা রিফ্লেকশন সেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে আসবে না। তবে এবার এটাও ঠিক যে আমরা যেটা ভেতর থেকে নিজেদেরকে সুস্থ রাখছি এবং সৌন্দর্যটাকে বাড়াচ্ছি, সেটাকে কিন্তু ধরে রাখার ব্যাপার আছে। এই সৌন্দর্যটাকে ধরে রাখতে গেলে কিন্তু আমাদের বাইরে থেকেও স্কিনটাকে প্রোটেকশন করতে হবে, কারণ আমাদের এই অর্গানটা যে স্কিন, যেটা শরীরের সবচেয়ে বড় অর্গান, এটা কিন্তু সবচেয়ে বাইরের দিকে আছে। এবার বাইরের দিকে যখনই থাকে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় স্কিনের। যেমন কি ধরুন, বিভিন্ন ধরনের পলিউটেন্টস বা পলিউশন থেকে যেসব ক্ষয়ক্ষতি হয়, স্কিনের ওপরে কিন্তু তার প্রভাব সবচেয়ে প্রথমে পড়ে। তাহলে সেই স্কিনকে কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে। এবার এই যে বাইরের থেকে পলিউশন, নোংরা, ধুলোবালি স্কিনের ওপরে পড়ছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, সেটাকে প্রথমে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করলে স্কিনের মধ্যে ওই নোংরাগুলো বা পলিউশনগুলো বা পলিউটেন্টসগুলো কিন্তু লেগে থাকছে না এবং স্কিনটাকে ক্ষয়ক্ষতি কম করতে পারছে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, স্কিনটাকে আমাদের ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য কিন্তু প্রয়োজন কিছু ভালো ফেস ওয়াশ।
আমরা গায়ের জন্য আমরা কি মাখি, আমরা বিভিন্ন ধরনের সোপ ইউজ করি, বা ধরুন কোনো কি বলবো জেল ইউজ করি, শাওয়ার জেল বলে সেগুলো ইউজ করা হয়, যেটা আমার বডির বিভিন্ন পার্টসে আমি ইউজ করে সেটাকে ক্লিন করছি। কিন্তু মানুষের মানে গাফিলতিটা রয়ে যায় মুখের স্কিনের ওপরে, কিন্তু ওটাই আমরা মুখে ব্যবহার করি, একদম ওটাই হয়তো আমরা মুখে ব্যবহার করে ফেলতে পারছি। তার দেখুন এক একটা সাবানের এক এক ধরনের পিএইচ থাকে, তো সেটা আমার স্কিনের জন্য কোনটা ঠিক হবে, এবং সব শরীরের বিভিন্ন জায়গার স্কিন তো কিছু কিছু করে আলাদা, ঠিক আছে। তো এইটার জন্যই আমরা কি করি, নেগলেক্ট করে দিই আমাদের মুখটাকে, কিন্তু মুখের স্কিনটাই কিন্তু সবার আগে লোকের চোখে পড়ে। তো এটাই যদি আমি প্রপারলি মেনটেন না করি, তাহলে কিন্তু আমি ভেতর থেকে সুস্থ থাকলেও বাইরে থেকে কিন্তু স্কিনটাকে আমি ড্যামেজ করে ফেলবো। তার জন্য কি করতে হবে, আমার এখানে প্রথমে কেয়ার নিতে হবে। কেয়ারের মধ্যে ফার্স্ট যেটা বললাম ক্লিনজার বা কোনো ভালো ফেস ওয়াশ যেটা মেডিকেটেড হবে, হার্মলেস হবে। অনেক আছে যে কেমিক্যাল ইউজ করে একটা ভালো ফেস ওয়াশ মানে তৈরি করা হলো, কিন্তু সেটা হয়তো আমার স্কিনের জন্য স্যুট করবে না। তাই জন্য আমার স্কিন অনুযায়ী একটা প্রপার একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা আমার স্কিনটাকে স্যুট করে, এবং সেটা হার্শ কেমিক্যাল দিয়ে তৈরি হবে না, একটা কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হবে সেটা। দ্বিতীয়ত হচ্ছে কি, আমার স্কিনটাকে ক্লিন করার পর সেখানে কিন্তু আমার স্কিনটাকে টোন করতে হবে। টোনারটার কাজ কি, টোন কিভাবে করব আমার স্কিনটাকে, কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে টোনার যেগুলো তৈরি হয়, সেরকম লোশন, টোনিং লোশনের ওপরে কিছু ভেতরে কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে যেগুলো আমার স্কিনের টোনটা ঠিক রাখবে। মানে স্কিনটা অতিরিক্ত ঝুলেও থাকবে না, আবার অতিরিক্ত শক্ত হয়ে থাকবে না, টোনটা ঠিক থাকবে, যেরকম একটা হেলদি স্কিন থাকা উচিত সেভাবেই মেনটেন করতে সাহায্য করবে। তৃতীয়ত হচ্ছে যে আমার স্কিনটাকে কিন্তু হাইড্রেটেড রাখতে হবে। হাইড্রেটেড মানে কি, হাইড্রেটেড মানে আমার স্কিনের মধ্যে যে জলের পরিমাণ সেটা যাতে নষ্ট না হয়, কমে না যায়, তার জন্য বাইরে থেকে সেটা প্রোটেকশন দিতে হবে, যাতে এক্সট্রা করে শরীর থেকে বেরিয়ে না যায় আমার জলটা। একটা ধরুন যেটা এক্সট্রা জল শরীর থেকে সেটা আমরা ইউরিন দিয়ে পাস করে দিচ্ছি বা সোয়েটিং হয়ে যাচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু তারপরেও কিন্তু ইভাপোরেশন হয় আমাদের স্কিন দিয়ে। এই জন্যই দেখবেন যখন কেউ এসিতে বেশি থাকে তার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, একদম সেখানেই কিন্তু আমাদের দরকার ময়েশ্চারাইজার। বিশেষ করে এই যে আমাদের ধরুন অনেকে ভাবে গরমকালে ময়েশ্চারাইজিং লাগবে না, লাগবে অবশ্যই, কারণ আমরা ইনডোরে যখন থাকছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার স্কিনটার মধ্যে হাইড্রেশনটা কম থাকছে, হাইড্রেটেডটা কম থাকছে, তার জন্য আমার কিন্তু ময়েশ্চারাইজিং করা উচিত। এবং সবশেষে বলবো একটাই কথা, যে সেটাকে কিন্তু আমার নারিশ করতে হবে, মানে বাইরে থেকেও সেটার খাদ্য, স্কিনের খাদ্য দিতে হবে যাতে স্কিনটা হেলদি লুকস পায় একটা। তার জন্যই কিন্তু আমাদের কিছু কি বলবো জেল দরকার, যেই জেলটা কিন্তু আমার একটা নারিশমেন্টের কাজ করবে। এই প্রসেসটা করতে হবে, এবং বাইরে যখন আমি বেরোবো একটা সানস্ক্রিনের প্রোটেকশন। এইভাবে যদি আমি মেনটেন করতে পারি, তাহলে আমি ভেতর থেকে সুস্থ যখন হচ্ছি, বাইরে থেকেও কিন্তু আমাকে সুস্থ দেখাবে এবং সুন্দর দেখাবে। মানে যেটাকে আমরা সিটিএম বলে থাকি, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এই সব কিছুর প্রয়োজনীয়তা আমাদের স্কিনে রয়েছে। অনেকে হয়তো এখনো পর্যন্ত স্কিনের যত্নের বিষয়টাকে নিয়ে আলাদা করে ভাবেন না, ভাবেন এটাকে সাজুগুজু। সাজুগুজু কিন্তু নয়, এটা কিন্তু মেকআপ নয়, এটা স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টটা 8 থেকে 80 প্রত্যেকের কিন্তু করা উচিত। আমরা আসবো এই বিষয়ে, আবারও ফিরবো। তবে কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি হুগলি থেকে বলছি, হুগলির মধুসূদনপুর থেকে। হ্যাঁ বলো, বয়স কত তোমার? আমার বয়স 23 বছর। 23 বছর, বলো কি প্রবলেম হচ্ছে? আমার হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফল হচ্ছে, মানে শুধু হেয়ার ফলিং এরই প্রবলেম, তাই তো? চুলের গ্রোথ অনেকটা কমে গেছে আগের তুলনায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, দেখুন হেয়ার ফল একটা বিশাল বড় প্রবলেম, এবং যেখানে রিগ্রোথ হয় না, এই যে আপনি যেটা বলছেন গ্রোথ কমে গেছে, এই রিগ্রোথ না হওয়াটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা। আমরা ইন্টারনালি তার জন্য যেসব মেডিসিনস দরকার সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করব আমাদের জায়গা থেকে প্রেসক্রিপশনের মাধ্যমে। তার সাথে সাথে কেয়ার কিভাবে নিতে হবে আমি বলে দিচ্ছি, দুটো তিনটে। প্রথম, যাতে আমার যে হেয়ার এক্সট্রা করে হেয়ার ফল হচ্ছে তার কিছু থেরাপি রয়েছে, সেই থেরাপিগুলো কিন্তু আমাদের এখানে লা এলিগেন্সে অ্যাভেলেবেল হবে। লা এলিগেন্স কিন্তু এনবিপি আয়ুর্বেদারই একটা ইউনিট, আলাদা একটা নতুন ইউনিট, যেখানে অ্যাস্থেটিকের ওপরে কিন্তু বিশেষ করে কাজ করা হচ্ছে। এবং আমাদের এই যে থেরাপিগুলো বলছি, এই থেরাপিগুলো দিলে কি হবে, চুলের এক্সট্রা যে হেয়ার ফল হয় বা এক্সেসিভ হেয়ার ফল হয় সেটাকে কন্ট্রোল করবে। তার পাশাপাশি যাদের রিগ্রোথের
ডিলে হচ্ছে বা রিগ্রোথ হতে চাইছে না, সেখানে কিন্তু রিগ্রোথও আসবে। এই প্রসিডিওরগুলো কিন্তু এখানে হবে। তার পাশাপাশি আমি বলবো যে আমাদের যে প্রোডাক্টস, আমাদের কিন্তু লা এলিগেন্সের নিজস্ব প্রোডাক্ট। কেন নিজস্ব প্রোডাক্ট? এবার ধরুন আপনি আমাদের এখানে থেরাপি একটা নিলেন, থেরাপিটা নেয়ার সাথে সাথে আপনাকে তো মেনটেন করতে বলা হবে যাতে থেরাপির এফেক্টটা দীর্ঘকাল অবধি থাকে। তখন আপনি হয়তো বাজার চলতি বিভিন্ন অ্যাড দেখে একটা প্রোডাক্ট কিনে নিলেন, কিনে নিয়ে কিন্তু আপনি ইউজ করা শুরু করলেন। দেখা গেল সেই প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল না এবং সেখানে কিছু কেমিক্যালের কারণে আপনার হেয়ারটা আবার ড্যামেজ হচ্ছে। যদি ওটা হয় তাহলে আলটিমেটলি আপনি ট্রিটমেন্টটা নিয়ে যে উপকারটা পেলেন সেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা নিজেরা ব্র্যান্ড তৈরি করেছি। নিজেদের ব্র্যান্ডের কিন্তু আপনি এখানে মেনটেনেন্সের জন্য যে প্রোডাক্টস দরকার সেগুলো পেয়ে যাবেন। সেখানে আমাদের শ্যাম্পু থাকবে, তারপরে অ্যান্টি হেয়ার ফল যে লোশন দরকার। আমরা অনেকেই ভাবি যে সব সময় কিন্তু চুলের মধ্যে তেল ইউজ করা যায় না, যে আপনি বাজার চলতি যে একটা তেল কিনে চুলে দিলেন চুল লম্বা হয়ে যাবে, এটা কোনোদিনই হয় না। ঠিক আছে, কিছু মেডিকেটেড হার্বাল প্রোডাক্টস আছে, সেগুলো কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। তার পাশাপাশি যেটা মেনটেন করার জন্য দরকার সেখানে লোশন দিতে হয়। এই লোশনটা কী হবে? অ্যান্টি হেয়ার ফল লোশন। এই লোশনটা যখনই আপনি লাগাবেন তখন কিন্তু আপনি যে থেরাপিটা দিচ্ছেন সেই থেরাপির যে এফেক্টটা সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করবে। তার পাশাপাশি ধরুন আপনাদের যে এইটা আছে হেয়ার ফল হচ্ছে, তার একটা বিশেষ কারণ এমনও হতে পারে যে আপনার হয়তো ড্যান্ড্রাফ আছে। তাহলে এই ড্যান্ড্রাফ শুধু কিন্তু শ্যাম্পু দিয়ে হয় না, শ্যাম্পুটা দিয়ে অ্যান্টি ড্যান্ড্রাফ আমাদের শ্যাম্পু আছে, সেই শ্যাম্পুটা দিয়ে আপনি কিন্তু ক্লিনিং করতে পারেন। ঠিক আছে, কিন্তু প্রপারলি আপনার কি করতে হবে? অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন ইউজ করতে হবে যাতে ওটা পার্মানেন্টলি ঠিক হয়ে যায়। কারণ আপনি জানবেন যখনই ড্যান্ড্রাফ থাকে সেক্ষেত্রে দেখবেন ওখানে স্কেল বেরায়, মাছের আঁশের মতো কিন্তু বেরায়। অনেক সময় দেখা যায় যে মাথা ঝাড়লে সেগুলো পড়ছে, এগুলো কিন্তু স্কিনটাকে, চুলের যে গোড়াটাকে নষ্ট করে দেয়। তাহলে যদি আপনি লোশনটা ইউজ করেন, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু ওটা আবার বারে বারে ফিরে ফিরে আসছে না। এইভাবে করে মেনটেন করলে দেখবেন আপনার হেয়ার ফলের যে প্রবলেমটা সেটা ঠিক হচ্ছে। তার পাশাপাশি যে আমাদের যে থেরাপিগুলো দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি মেডিকেশন যেটা ইউজ করেছে, হার্মলেস মেডিসিন যার কোনো সাইড এফেক্ট থাকবে না, সেরকম মেডিসিন যখন দেয়া হচ্ছে দেখা যাচ্ছে আপনার যেখানে হেয়ার ফলিকলগুলো বেঁচে থাকবে সেখান থেকে কিন্তু আবার নতুন করে চুল গজাতে থাকবে। কারণ একটা চুল কিন্তু 18 থেকে 20 বার গজায়, তার আয়ু শেষ হয়, সে পড়ে যায়, আবার নতুন করে আসে। এই যে একটা সাইকেল, এই সাইকেলটা যাদের সমস্যা হচ্ছে বুঝবেন সাইকেলটা ঠিক মতো হচ্ছে না, তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। আরও অনেক ইন্টারনাল প্রবলেম আছে যেগুলো পাশাপাশি আমরা কিন্তু কিওর করব এবং যেখানে আয়ুর্বেদিক মেডিসিন ইউজ করা হবে, কোনো সাইড এফেক্ট আছে এমন মেডিসিন কিন্তু ইউজ করা হচ্ছে না। ধরুন অনেকে পেটের সমস্যা থাকে, সেখান থেকেও কিন্তু এখানে প্রবলেমগুলো আসতে পারে। অনেকের দেখা যায় যে স্ট্রেস বেশি, অনেকের খাওয়া দাওয়া ঠিক নেই, অনেকের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে, ফেরেটিনিন টেস্ট করলে এটা বোঝা যায় আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা। এগুলো সব নিয়ে কিন্তু একটা কম্প্যাক্ট লা এলিগেন্স কিন্তু এখন এসছে আপনাদের সামনে, যে আপনাকে প্রপার এই বিউটিফিকেশনের যে সলিউশন সেটা কিন্তু আপনার হাতে তুলে দেবে। একদম, মানে আপনার হেয়ার ফলিং এর প্রবলেম যখন হচ্ছে আপনার জন্য একটা হেয়ার ট্রিটমেন্ট থাকছে, ভালো কিছু প্রোডাক্ট থাকছে। যদি আপনার ইন্টারনাল সমস্যা থাকে তার জন্য আপনার জন্য মেডিসিন থাকছে। এমন একটা ইউনিট, যেহেতু লা এলিগেন্স মানে ইউনিট অফ এনবিপি, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের পাচ্ছেন, তার পাশাপাশি স্কিন বা হেয়ারের ট্রিটমেন্টের জন্য এক্সপার্টদেরও আপনি পাচ্ছেন। খুব ভালো কিছু প্রোডাক্ট এবং সব কিছুর মেলবন্ধনে আপনি কমপ্লিট ভাবে কিন্তু আপনার সমস্যা থেকে বের হয়ে আসতে পারছেন। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি দ্রুতি চৌধুরী বলছি। কোথা থেকে? নোয়াপাড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? সমস্যা আমার বলতে সিম্পল সেরকম একটা হয় না, কিন্তু যখন ওই পিরিয়ড সার্কেল চলে, মানে পিরিয়ড সার্কেলের আগে হয়তো 2-3 দিন আগে থেকে বা 3-4 দিন আগে থেকে, তখন ওই একটা দুটো করে না পিম্পলস বা র্যাশেস যাই বলুন না কেন, ওরকম একটা দুটো করে মুখে বেরোতে থাকে। ওটা আবার মানে ওটা আমি বলতে চাইছি যে ওটা কমে যায়, কিন্তু প্রত্যেক মাসে ফিরে ফিরে আসে। আচ্ছা, আপনার একটু বয়সটা বলবেন? হেয়ার ফলও হচ্ছে তখন। আচ্ছা, বয়সটা একটু বলুন। হ্যাঁ, এই 28। হেয়ার আচ্ছা, ফল আপনার যেটা হচ্ছে, আপনি কি কোনো সময় ডাক্তার বাবুকে দেখিয়েছেন যে আপনার কোনো সিস্ট আছে কিনা? না না, এটা কখনো টেস্ট করানো হয়নি। আচ্ছা, এমনি রেগুলার পিরিয়ডস হয় আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেক মাসে নরমাল যেটা হওয়ার একদম নরমাল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে আপনার যে অ্যাকনেটা হচ্ছে, সাধারণত এটা হচ্ছে একটা পিউবার্টির সাইন। পিউবার্টি মানে বয়স সন্ধিকালের একটা কিন্তু
একটা সাইন যে অ্যাকনে হচ্ছে। কেন হয়? সেই সময় কিন্তু আমাদের যে সিবেশিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে স্কিনের নিচে, সেই গ্ল্যান্ডটার সিক্রেশন বেড়ে যায় এবং সিবাম বলে একটা কিন্তু রসের মতো জিনিস সেখান থেকে সিক্রেশন হয় এবং সেটা বাইরের দিকে চলে আসতে চায়। যখন ওটা বাধা পায়, স্কিনের মধ্যে থেকে ওটা বেরাতে পারে না, সেই জায়গায় কিন্তু ও একটা অ্যাকনে ফর্ম করে দেয়, যেটা একটা গোটার মতো হয় এবং আমরা যেটা দেখতে পাই আর কি। ঠিক আছে, তাহলে আমাদের কি পরিচর্যা করতে হবে এবং কি ধরনের পরিচর্যা করতে হবে আমি আপনাকে প্রথম বলছি। সেটা হচ্ছে আপনার অ্যান্টি অ্যাকনে যে ফেস ওয়াশ থাকে, আমাদের লা এলিগেন্স নিয়ে এসছে অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ। আমরা আগেও বলেছি প্রোগ্রামে যে সাধারণভাবে একটা ফেস ওয়াশ আপনি কিনে নিয়ে লাগিয়ে নিলেন, সেটা কিন্তু সলিউশন না। আপনার যে স্কিন টাইপটা আপনি একটু খেয়াল করবেন, প্রবাবলি আমি যেটা বলছি 99% ক্ষেত্রে সেটাই হয় যে আপনার স্কিনটা একটু অয়েলি হবে। যখন অয়েলি হবে তার ট্রিটমেন্ট এক ধরনের হবে, আর যখন আবার ড্রাই স্কিন তার ট্রিটমেন্ট একরকম, যাদের নর্মাল স্কিন তার ট্রিটমেন্ট আর একরকম। তো এই যে অ্যাকনে যাদের থাকে তাদের দেখা যায় কি অয়েলি স্কিনটা তাদের ক্ষেত্রে বেশি থাকে এবং ওই অয়েল থাকার জন্যই স্কিনের ওপরে কিন্তু সে যে পোর্সগুলো সেগুলোকে ব্লক করে দেয়, তার জন্য কিন্তু অ্যাকনেগুলো দেখা যায়। এটা হচ্ছে এক্সটার্নালি আমরা কেন অ্যাকনেটা দেখতে পাই। তাহলে আপনি যদি এমন একটা ফেস ওয়াশ ইউজ করতে পারেন যেটায় আপনার অ্যাকনের যে প্রবলেমটা যে কারণে হচ্ছে সেইটাকে আপনি কিন্তু সরিয়ে দিচ্ছেন, এটা গেল। সেকেন্ড হচ্ছে টোনিং। এই টোনিংয়ের ব্যাপারটার মধ্যেও বলবো যে আমাদের যে টোনারটা রয়েছে অ্যান্টি অ্যাকনি টোনার, আমাদের অনেকগুলো টোনার থাকে, তার মধ্যে যেটা অ্যান্টি অ্যাকনি টোনার থাকে সেই টোনারটার কাজ হচ্ছে আপনার স্কিনটাকে টোন দিতে, ঠিক টোন রাখতে যেরকম থাকা উচিত, ঠিক আছে, সেটা দেবে। এবং এর সাথে সাথে যে ট্রিটমেন্ট, এটা হচ্ছে আপনার মেনটেনেন্সটা আপনি এইভাবে করবেন। অ্যাকনে স্কিন যাদের তাদের জন্যটা বললাম। এবং এর সাথে সাথে ট্রিটমেন্ট, দু ধরনের ট্রিটমেন্ট হবে। একটা হচ্ছে আপনার এক্সটার্নালি ট্রিটমেন্ট হবে। এক্সটার্নালির কি, এখানে বিভিন্ন ধরনের লেজার থেরাপি হয়, এখানে কিছু মেডিসিনের মাধ্যমে বাইরে থেকে এক্সটার্নালি ট্রিটমেন্ট হয় অ্যাকনিগুলোকে কমানোর জন্য, যাতে ওগুলো যে ড্যামেজটা করে সেই ড্যামেজটা না করতে পারে। এবং ইন্টারনালি আপনাকে সেখানে আমরা কিন্তু কিছু যেগুলো আপনাকে মেডিসিন দেওয়া হবে সেগুলো কিন্তু হার্মলেস, কোনো সাইড এফেক্ট হবে না। সেই ধরনের দিলে কি হবে, আপনার ইন্টারনাল যদি কারো প্রবলেম থাকে, যদি কারো পিসিওডির প্রবলেম থাকে, কারো দেখা যাচ্ছে অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে, সেইগুলোর যে ট্রিটমেন্টগুলোতে, কারো হয়তো স্টুল ঠিক হচ্ছে না, এই কনস্টিপেশনের প্রবলেম আছে, যাদের এই প্রবলেম ধরুন এই ধরনের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে যখন সেটা ইন্টারনালিও ট্রিটমেন্টটা করা হবে, দুটোর কম্বিনেশনে আপনি একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। যে আপনি এই বয়সে 28 বছর বয়সে এসে যে অ্যাকনিটাকে ফেস করতে হচ্ছে, তার জন্য আপনার হয়তো পিরিয়ডসটা টাইমলি হলেও অনেক সময় পিসিওডির সমস্যা থাকে, ঠিক আছে, হয়তো আপনি বুঝতে পারছেন না বা আপনার অ্যাকনেটা, কারণ দেখুন আপনি একটা জিনিস, ওই টাইমটাই কেন আসছে অ্যাকনেটা, সেই টাইমেই কেন আসছে। এবার পিরিয়ডস তো সবার হয়, সবার পিরিয়ডসের টাইমে তো অ্যাকনে আসে না, তাহলে আপনার কেন আসছে, হয়তো ভেতরে কোনো একটা ইন্টারনাল প্রবলেমও আছে। যেটাই হোক, ঘাবড়ানোর কিছু নেই, সলিউশন কিন্তু আমাদের হাতে রয়েছে। আমাদের এই লা এলিগেন্স আপনার বিউটিফিকেশনের কিন্তু বলতে পারেন চাবিকাঠি। আপনার যে কোনো সমস্যা, আপনার স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেম, অথবা আপনার ফিগার কারেকশন, এই সব ব্যাপারগুলো কিন্তু আপনি লা এলিগেন্সে এসে কিন্তু করিয়ে নিতে পারবেন। একদম, লা এলিগেন্সের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আজকে আপনাদের পরিচিতি করাবো। তার পাশাপাশি যেহেতু ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছে, যে লা এলিগেন্সে কি ধরনের স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে, যেটা আপনি হয়তো অনেক জায়গায় শুনেছেন, কিন্তু সেখানে থেকে এখানে ট্রিটমেন্টের তফাৎ কোথায়, এবং তার পাশাপাশি এখানে যেহেতু অভিজ্ঞ চিকিৎসকেরাও রয়েছে, আপনার যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে তার ট্রিটমেন্টটাও আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কোনো দিক থেকে এক ফোঁটা কিন্তু ফাঁক ফোকর থাক না যে আপনার সমস্যা নির্মূল হলো না বা সমস্যা আবার ফিরে এলো। সবকিছুর জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, যিনি আছেন তিনি প্লিজ একটু সাথে থাকবেন। 6290779703, আবারও বলবো 6290779703, এই নাম্বারটি প্লিজ আপনারা কিন্তু মোবাইলে সেভ করুন, ফোন করুন। যাদের লা এলিগেন্স নিয়ে প্রবলেম জানার রয়েছে তারা অবশ্যই কোয়ারি করতে পারেন। আপনার স্কিন বা আপনার হেয়ারের কোনো প্রবলেম রয়েছে তার জন্য আপনারা কোয়ারি করতে পারেন, বা আপনি একটা স্কিন ট্রিটমেন্ট চাইছেন, আপনি হেয়ার ট্রিটমেন্ট চাইছেন, আপনার রিঙ্কলসের প্রবলেম রয়েছে, আপনার অ্যাকনের প্রবলেম রয়েছে, আপনার গ্লো কমে যাচ্ছে, পুজো মাত্র আর কয়েকটা দিন পরে, তো তার আগে কিভাবে গ্লোকে ফিরে পাবেন, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনাতেও ফিরবো, বা আপনারাও কোয়ারি রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি মেচেদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা?
আমার প্রবলেম হচ্ছে মানে চুল হেয়ার গ্রে হয়ে যাচ্ছে আর হেয়ার ফলিং, মানে প্রচুর হেয়ার ফল হচ্ছে। আচ্ছা আচ্ছা, বয়সটা কত বললেন? 35 বছর। 35 বছর, আচ্ছা আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমি মার্কেটিং জবে। আপনি শ্যাম্পু ইউজ করেন কি? নাম বলবেন না। শ্যাম্পু ইউজ করেন? হ্যাঁ, শ্যাম্পু ইউজ করি। সপ্তাহে কদিন করেন? সপ্তাহে 3 দিন বা 4 দিন মতন করি। 3 দিন 4 দিন। আচ্ছা, আর তার সাথে আপনি স্মোক করেন বেশি? না, আমি স্মোক করি না, মানে করি, মানে খুব বেশি করি না। আচ্ছা আচ্ছা, আপনার পেটের কোনো সমস্যা আছে? পেটে একটু গ্যাস অম্বল, এমনি মাঝে মাঝে গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে। পটি ক্লিয়ার হয়? পটিটাও তেমনি মাঝে মাঝে প্রবলেম করে। আচ্ছা, অ্যাসিডিটি হয় কি? হ্যাঁ, ওই গ্যাস অম্বল অ্যাসিডিটি তো আছে। ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলি। আর এখানেই কিন্তু ডক্টর ভাদুরীর একটা পার্থক্য, যদি আমরা পার্লারে যাই, পার্লারের দাদা ভাই বা দিদি ভাইরা কিন্তু এই ধরনের রোগগুলোর কথা কিন্তু জিজ্ঞাসা করে না, তারা কিন্তু জানতেও চায় না যে আমাদের শরীরের ভেতরে কি কি সমস্যা রয়েছে। কিন্তু আপনি বলছেন যে আমাদের স্কিন বা আমাদের হেয়ারের প্রবলেমের জন্য এগুলো একটা বড় দায় রাখে আর কি। একদম। দেখুন, আমাদের এই লা এলিগেন্স কেন ডিফারেন্স অন্যদের জায়গা থেকে, যেরকম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট অনেক জায়গাতেই হতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ডিফারেন্সটা এটাই। প্রথম কথা হচ্ছে, এটা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের একটা ইউনিট, যেখানে অভিজ্ঞ ডাক্তাররা এটা নিয়ে কাজ করছে। এবার যেহেতু ডাক্তারবাবুরা এটা নিয়ে কাজ করছে, সেখানে ইন্টারনালি এক্সটার্নালি দুভাবেই কিন্তু কাজ হবে। আপনি যিনি এখন কল করলেন, চুল পড়ে যাচ্ছে, তার মধ্যে আমি বলি দুটোই কেন লাগবে আপনার জন্য, সেটাই বলছি। আপনার এখন কনস্টিপেশনের প্রবলেম হয়, হাইপার অ্যাসিডিটি হয়, তারপরে আপনার কিন্তু গ্যাস হচ্ছে। এই যে আপনার এই প্রক্রিয়াগুলো হচ্ছে, তার মানে আপনার ঠিকমতো কিন্তু বডির সিস্টেম কাজ করছে না, সেখানে টক্সিন বেশি করে জমছে, ঠিক আছে। এইবার এর সাথে সাথে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লিভারের ফাংশন খারাপ আছে, লিভার ঠিকমতো ফাংশন করছে না, জন্য এই প্রবলেমগুলো আসছে। এবার তার সাথে সাথে দেখা যাচ্ছে, আপনি যখন সেলসে চাকরি করছেন, আপনার হয়তো যে টেক কেয়ারটা করছেন সেটাও ঠিকমতো কাজ করছে না। এবার দুটো ব্যাপার, যদি আপনার দেখা যাচ্ছে খুব হালকা প্রবলেম আছে, ভেতর থেকে চিকিৎসা করে ওটা ঠিক হলো, তার পাশাপাশি আপনি মেইনটেনেন্সের জন্য কিন্তু প্রপার শ্যাম্পু ইউজ করতে হবে। প্রপার শ্যাম্পু, যেটার মধ্যে কোনো হার্শ কেমিক্যাল নেই, ক্ষতিকারক কেমিক্যাল নেই এমন, কারণ কেমিক্যালটাও গিয়ে কিন্তু চুলের গোড়ায় চুলটাকে নষ্ট করে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে কিছু শ্যাম্পু কেউ লাগালো, তারপরে দেখা যাচ্ছে সে বুঝতে পারছে না, কিন্তু চুল ওটা বাড়ছে। অনেক পরে গিয়ে সে ভাবলো যে আমার চুলটা কেন হচ্ছে, এবং শ্যাম্পু তো টিভিতে অ্যাড দেখে কেনে সবাই, বড় বড় সেলিব্রিটিরা সেই অ্যাড দিচ্ছে, সেখানে কিন্তু সেলিব্রিটিরা নিজেরাও সেই প্রোডাক্টটা ইউজ করে না, ঠিক আছে। একটা কমন সেন্সের ব্যাপার আছে এখানে। আমাদের এখানে এক্সপার্ট টিমরা এই ফর্মুলেশন করে, ডাক্তারবাবুদের পরামর্শে এই প্রোডাক্টটা তৈরি হয়, এবং সেই প্রোডাক্টটা আপনার চুলের জন্য ক্ষতিকারক হবে না। এই প্রোডাক্ট আপনি ইউজ করবেন। আপনি হেল্পলাইন নাম্বারে কল করলে আপনাকে বলে দেবে কিভাবে প্রোডাক্ট পাওয়া যাবে, ঠিক আছে। এটা গেল। তার পাশাপাশি আপনার যদি চুল খুব বেশি পড়ছে দেখা যায়, তাহলে কিন্তু সেখানে থেরাপিটা দরকার আছে। থেরাপি কিন্তু আপনি আমাদের লা এলিগেন্সে পাবেন, এবং হেল্পলাইন নাম্বারে কল করলে আপনাকে বলে দেবে আপনি কিভাবে সেটা পেয়ে যাবেন। এই শ্যাম্পু, তার সাথে যে আমাদের যে ইয়েটা রয়েছে, আমাদের ওই অ্যান্টি হেয়ার ফল লোশনটা রয়েছে, এটা রাত্রে ঘুমানোর আগে লাগাতে হবে শুকনো চুলে। এটা যদি করা যায়, তাহলে দেখা যাবে আপনার চুলটা কিন্তু অনেকের রাফ হয়ে যায়, ভেঙে গিয়েও চুল পড়ে, সেগুলো সব ঠিক হয়ে গেল। নোংরা থাকবে না চুলে, চুলের ক্ষতি করবে না। এটা হচ্ছে এক্সটার্নালি আমরা এটা এভাবে মেনটেন করব। আর তার পাশাপাশি যদি দেখা যাচ্ছে আপনার চুলের খুব বাজে অবস্থা, বা একটু আপনি তাড়াতাড়ি চাইছেন রেজাল্ট, তাহলে কিন্তু সেখানে থেরাপি রয়েছে, যেখানে আপনার চুলের ব্লাড সার্কুলেশনটা বাড়াবে, এবং যে চুলের গোড়াগুলো বেঁচে আছে কিন্তু নতুন করে উঠতে পারছে না। ধরুন আমরা ধান গাছ লাগালে কি হয়, 1000টা লাগানো হলো, দেখা গেল যে 800 উঠলো, আর 200টা কি হয়, ওখানে কোনো পোকামাকড় বা ইঁদুর গিয়ে কেটে দেয়, অথবা সেগুলো মরে গেছে। চুলের ক্ষেত্রেও এমন দেখা গেছে যে চুলের ড্যামেজ হতে হতে চুলের গোড়া অনেক সময় নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু যত দিন যাবে ওগুলো নতুন নতুন চুলের গোড়া নষ্ট হবে। সেটাকে আটকানোর জন্য আপনি মেনটেন করতে হবে, এবং যেটা বেঁচে আছে সেটাকে যাতে আপনি চুলটা গজাতে সাহায্য করতে পারেন, তার জন্য কিন্তু থেরাপি, সেই হেয়ার রিগ্রোথ থেরাপি আছে,
বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এগুলো হয়, কোনোটারই সাইড এফেক্ট নেই। যেটা আমেরিকায় বসে কেউ পাচ্ছে সেই একই ট্রিটমেন্ট আপনি লা এলিগেন্সে এসে কিন্তু পাবেন, ঠিক আছে? তো এই ট্রিটমেন্টগুলো পাশাপাশি যখনই নেবেন দেখবেন কয়েকটা সিটিং নেবার পরেই আপনার কিন্তু যে সমস্যাটা ছিল আস্তে আস্তে কমে গেছে এবং নতুন করে চুল কিন্তু গজানো শুরু করছে। একদম, যেহেতু ইউনিট অফ এনবিপি নামটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। খুব ভালো একটা কথা কিন্তু উল্লেখ করলেন ডক্টর ভাদুরী, যে আপনি বিদেশে ঠিক যে মানের বা যে মাপের কিন্তু ট্রিটমেন্টগুলো পান, বা হলিউড বা বলিউডের স্টারেরা যে ট্রিটমেন্টগুলো ইউজ করেন, যে আমাদের তাদের দেখে মনে এত ঝা চকচকে স্কিন তাদের কি করা হয়, কেন তাদের রিঙ্কলস পড়ছে না, কেন তাদের মুখে একটাও দাগ নেই, কেন তাদের একনে নেই, তার যে কারণগুলো বা তার যে সলিউশনের উপায়গুলো, সেই উপায়গুলোকে কিন্তু লা এলিগেন্স একেবারে আপনার জন্য নিয়ে এসেছে। কোথায় পাবেন লা এলিগেন্সের এই ট্রিটমেন্ট, এবং তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাকে ফোন করতে হবে। আবারও বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারটা নোট করবেন, 6290779703। এই নাম্বারে ফোন করুন, সর্বত্র এই ট্রিটমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন। আপনি কলকাতার হন, আপনি হাওড়ার হন, আপনি আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, বোলপুর, যে কোনো জেলারই হন না কেন, সব জেলাতে কিন্তু আপনি এই ট্রিটমেন্ট পেয়ে যাবেন। জাস্ট আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে এবং জেনে নিতে হবে যে আপনি কিভাবে যোগাযোগ করবেন। তবে আমাদের সঙ্গে বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? আমি অনিন্দিতা মল্লিক। আচ্ছা, একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন। আমি অনিন্দিতা মল্লিক বলছি। আচ্ছা, অনিন্দিতা কোথা থেকে ফোন করছেন? শান্তিনিকেতন। শান্তিনিকেতন, বা বোলপুর থেকে। বয়সটা একটু বলবেন? হ্যাঁ, আমার বয়স 35 প্লাস। 35 প্লাস। কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার মানে চোখে কালো স্পট পড়ে যাচ্ছিল। হ্যাঁ, আর এই জন্য আমি মানে বাজার থেকে কেনা একটা ক্রিম লাগিয়েছিলাম। এই জন্য আমার মানে মুখটা মানে প্রথম ঠিকঠাক ছিল, তারপরে দেখছি কি যে মানে কালো কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে, কালো কালো ছোপ ছোপ পড়ে যাচ্ছে। কিছু একটা বাজার চলতি প্রোডাক্ট ইউজ করছেন। আপনাকে আমি বলছি, আপনি থাকুন ফোনে, শুনে নিন। প্রথম কথা হচ্ছে আপনার যে দাগগুলো এসছে, ঠিক আছে, ওই যে প্রোডাক্টটা মেখেছিলেন, প্রথমে হয়তো আপনার অল্প দাগ ছিল বা স্কিনটাকে খুব চকচকে করার জন্য প্রোডাক্টটা মেখেছিলেন, তাই তো? হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ, একটু শোনা কম যাচ্ছে আপনার আওয়াজটা। তো এবার প্রথম কথা হচ্ছে যেটা আছে আপনার প্রোডাক্টটা এখনই ডাস্টবিনে ফেলবেন, এখনই, যদি থেকে থাকে। আর একবারও ভুল করে মাখবেন না, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট, আপনাকে রিকোয়েস্ট করছি, কারণ আমরা যে এসছি আমরা চাইছি আপনাদেরকে ভালো একটা স্কিন দিতে। আর এই যেটা আপনি ইউজ করেছেন না, ওটা হচ্ছে প্রথমে আপনাকে খুশি করে দেবে। এবার এখন আপনার মন খারাপ হচ্ছে বলে আপনি জানতে চাইছেন যে কি করা যায়। এবার আপনি তো না জেনে করেছেন, তার জন্য এখনই ওটা ফেলবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হেল্পলাইন নাম্বারটা শুনে নেবেন, বা টিভিতে যাচ্ছে, এই হেল্পলাইন নাম্বারে এখনই একটা বুকিং করুন। আমরা খুব শিগগিরই বোলপুরে যাচ্ছি, ঠিক আছে? ওখানে এসে দেখাবেন, কারণ আমরা খুব অল্প সংখ্যক পেশেন্টকে দেখব। প্রথমবার আমরা এখানে যাচ্ছি লা এলিগেন্স থেকে, তার জন্য খুব অল্প সংখ্যক পেশেন্ট দেখব, কারণ বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা করবেন, এবং ওখানে গেলে আপনি যে ট্রিটমেন্টগুলো পাবেন তাতে কিন্তু আপনার ওই দাগগুলো ঠিক হয়ে যাবে। প্রথম কি করা হবে, যে আপনার স্কিনটাকে যে ক্ষতি হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষয়ক্ষতিগুলোকে আপনার ঠিক করা হবে, রিপেয়ার যেটা বলি, ঠিক আছে? তার বিভিন্ন পদ্ধতি আছে, সেই রিপেয়ারের মাধ্যমে আপনার স্কিনটা খারাপটা ঠিক হয়ে যাবে। এবং তারপরে তার সাথে সাথে কি হবে, আপনি যেই ভালোটা চেয়েছিলেন, এখন তো ড্যামেজ হয়ে গেছে স্কিনটা, ওটাকে ঠিক করা হবে। তার পাশাপাশি যেই ভালোটা আপনি দেখতে চেয়েছিলেন, সেই তার কিন্তু ট্রিটমেন্ট আমাদের মাধ্যমে হবে। এবং সেটা করলে দেখবেন আপনি, আশা করছি এখন যে স্কিন আছে তার থেকে অনেক বেটার কিন্তু আপনার এই পুজোতেই থাকবে। যে ক্ষতিটা হয়ে গেছে, আমি তো আপনাকে এখনো দেখিনি কতটা ক্ষতি হয়েছে, কিন্তু ওই যেরকমই কন্ডিশন থাকুক না কেন তার থেকে বেটার হবে। এবং এটা কিন্তু আপনি একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। এমন নয় যে প্রোডাক্ট ইউজ করবেন, আমাদের থেরাপি নেবেন, ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে, আগের জায়গায় আবার খারাপ হয়ে যাবে, একদমই নয়। কারণ আমাদের এখানে কিন্তু অথেন্টিক্যালি একদম অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হয় বিউটিফিকেশনের, যেখানে কিন্তু সুপারভিশন থাকে ডক্টরদের, মানে ডক্টরদের তত্ত্বাবধানে কিন্তু কাজগুলো হয়। তার জন্য ঘাবড়ানোর কিচ্ছু নেই, যে ক্ষতিটা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা আছি আপনাকে হেল্প করার জন্য। বলবো ডিলে না করে এখন একটা হেল্পলাইন নাম্বারে কল করে একটা বুকিং নিয়ে নিন, বাস এতটুকুই আপনার কাজ। যেদিন
আমরা যাব, আপনাকে কল করে জানিয়ে দেবে, সেদিন গিয়ে আপনি খালি ট্রিটমেন্টটা স্টার্ট করুন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। একদম। তবে আমরা তো মধ্যবিত্ত পরিবার, মনে একটা কিন্তু থাকে যে লা এলিগেন্স নামটা হয়তো আমাদের কাছে নতুন, কিন্তু ইউনিট অফ এনবিপি এই কথাটাও কিন্তু আমরা বলছি, এনবিপি নামটা কিন্তু আমাদের কাছে নতুন নয়। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার দীর্ঘদিনের একটি সংস্থা এবং বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল সাইটে এর কিন্তু অনুষ্ঠান এবং ডাক্তারবাবুরা শুধুমাত্র কলকাতা এবং হাওড়ায় নয়, তার পাশাপাশি প্রত্যেকটি জেলাতে কিন্তু যেরকম পৌঁছে যান, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান, ভারতবর্ষের বাইরে কিন্তু বিভিন্ন প্রান্তে পৌঁছে যান ট্রিটমেন্টের জন্য। একই রকম ভাবে লা এলিগেন্সকেও কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জেলাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন উনি বোলপুর থেকে ফোন করেছিলেন, অন্য কোনো জেলা থেকে যদি কোনো বন্ধু অনুষ্ঠান দেখেন তারাও কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনায় ফিরবো। আপনাদের অনেক রকমের কোয়ারি থাকতে পারে যে এর জন্য কি আমাকে কলকাতায় যেতে হবে, আমি তো হয়তো দুর্গাপুরে থাকি। সব জায়গাতেই আপনারা এই ট্রিটমেন্ট পাবেন, শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের নামটা লেখাতে হবে। পুজোর আগে স্পেশাল একটা ট্রিটমেন্ট বা স্পেশাল কিছু ট্রিটমেন্টও আপনাদের জন্য রয়েছে, সেই স্পেশাল ট্রিটমেন্টগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তবে তার আগে দেখে নেব কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি সাগর ভৌমি বলছি ঘাটাল থেকে। ঘাটাল, তাই তো? হ্যাঁ বলুন, কি প্রবলেমের জন্য ফোন করলেন? বলতে আপনাদের জিনিসটা একদম পছন্দ করছি আর কি, তো খুবই ভালো লেগেছে। তো আমার অ্যাকচুয়ালি পিম্পলসের খুব প্রবলেম হয়। আচ্ছা, তো হ্যাঁ। বয়স কত? আমার 6-7 বছর ধরে এই প্রবলেমটা হচ্ছে। আমি বিভিন্ন ধরনের রেমেডি ট্রাই করি, আর হোমমেড রেমেডিও যেরকম হয় হলুদ বা নিম জাতীয় এই সমস্ত কিছু আমি ট্রাই করি, আর কিছুদিনের জন্য ওটা সলভ হয়, পার্মানেন্টলি হয় না। আচ্ছা, একটু আপনার বয়সটা বলুন। আমার বয়স 26। হ্যাঁ আচ্ছা, শুনুন, আপনার যে প্রবলেমগুলো আছে তাতে আপনার এটা কি ধরুন গোটাগুলো হয়ে গর্ত হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আপনাকে বলছি। দেখুন, আপনার যে কন্ডিশনটা, এখানে স্পেশাল ট্রিটমেন্টের দরকার আছে। যে স্পেশাল ট্রিটমেন্টগুলো কিন্তু কি করতে হবে, লেজার থেরাপি দিতে হবে। কিছু ধরনের লেজার আছে, লেজার সেই তার মেশিনারিজ আছে, ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টের দ্বারা কিন্তু থেরাপিগুলো দেওয়া হবে। যে থেরাপিগুলো দিলে প্রথম হচ্ছে আপনার যে বারে বারে উঠছে সেগুলো ঠিক হবে। যে গর্তগুলো হয়ে গেছে, ব্রণ থেকে যে গর্ত হয়ে যায় সবার, সেই গর্তগুলোকে কিন্তু কারেকশন করা যাবে, ঠিক আছে? কারণ দেখবেন ওই গর্তগুলো থাকলে মানুষকে দেখে মনে হয় খুব রাগী, লোক অ্যাভয়েড করতে চায় কথা বলতে গেলে। এই সমস্যা কিন্তু অনেকেই পড়ে। অ্যাকচুয়ালি সেটা তার তো দোষ না, তার স্কিনটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা নিয়ে ঘাবড়াবেন না। এই যে স্পেশাল ট্রিটমেন্টগুলো বললাম সেটা কিন্তু আমাদের লা এলিগেন্সে আছে। সেই ট্রিটমেন্টগুলো আপনি বাড়ি যেখানে আপনার ঘাটাল বললেন তার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার হচ্ছে সেটা আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন। আপনাকে যে যাবার 2-1 দিন আগে আপনাকে ডেটটা জানিয়ে দেওয়া হবে এবং সেই দিন গিয়ে আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করবেন। দেখবেন আজকে যে আপনার ফেসের কন্ডিশন আছে, এতটুকু আপনাকে বলতে পারি যে প্রবলেমটা নিয়ে আপনি ফেস করছেন এটা ঠিক হবে এবং স্কিনে যে ক্ষতিগুলো হয়ে গেছে সেটাও কিন্তু আপনি আস্তে আস্তে রিকভারি করে নিতে পারবেন এবং আপনার মুখটা দেখতে অনেক বেটার হয়ে যাবে আজকে থেকে, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা দরকার মানুষের। কেন বলছি, কারণ মানুষের যে কথা বলে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার সাথে সাথে কিন্তু তার ড্রেস এবং তার চেহারা বলতে আমি বলবো মুখের ধরন, এগুলোও কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে? এই সবটা নিয়ে মানুষ একজনকে জাজ করে। এবার আপনি হয়তো খুব ভালো পোশাক পরেছেন, কিন্তু আপনি হয়তো একটু সিরিয়াস টাইপের মানুষ, দেখা গেল সেখানে যে ওই দাগগুলো সেটা আপনাকে আরো বেশি রাগী করে দেবে। তখন হয়তো যে আপনার সাথে মন খুলে কথা বলতে চাইবে সে হয়তো আপনাকে অ্যাভয়েড করবে। এরকম সিচুয়েশনও দেখেছি আমাদের কাছে, যারা পেশেন্ট আসেন এসে বলেন যে এই প্রবলেমগুলো আমি কিন্তু ফেস করছি, আমি কিন্তু খুব খুব স্যাড হয়ে যায়, দুঃখ প্রকাশ করে, ঠিক আছে, যে আমাকে কিছু একটা সমাধান দিন। তারা যখন রেজাল্ট পায় তারা কিন্তু হাসি মুখে ফিরে যায় এবং সেই লোকগুলোই তার সার্কেলের মধ্যে, সেই লোকগুলোই যারা তাকে আগে নেগলেক্ট করতো, অ্যাভয়েড করতো, তারা কিন্তু এসে তার সাথে আবার বন্ধুত্বটাও স্থাপন করে। খুব ভালো একটা উদাহরণ কিন্তু দিলেন ডক্টর ভাদুরী। সত্যি কথা এটা, যখন আপনার মন ভালো থাকবে তখন দেখবেন আপনার চেহারা সুন্দর থাকলে, বা যখন আপনার চেহারাটা ভীষণ সুন্দর লাগছে আয়নায় দেখলে, তখন কিন্তু আপনার মনটাও ভালো হয়ে যায়। মানে কোথাও কিন্তু মনের সাথে আমাদের চেহারা ওতপ্রোতভাবে যুক্ত। তাই আপনার চেহারাটাকে সুন্দর রাখার চেষ্টা করুন, তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে। টিভিতে অনেক সেলিব্রিটিরা বিজ্ঞাপন দেয় যে তাদের সৌন্দর্যের
রহস্য নাকি 10 টাকা দামের একটা সাবান। সত্যি কি এটা বিশ্বাসযোগ্য? আপনি কি সত্যি এটা বিশ্বাস করেন? তাহলে সত্যি তাদের সৌন্দর্যের রহস্যটা কি? আমাদের যে বলিউডের সুপারস্টারেরা রয়েছে, যে সেলিব্রিটিরা রয়েছে, তাদের এত গ্লোয়িং স্কিন কিভাবে তারা রাখতে পারে? 40 ঊর্ধ্ব নায়িকারাও এখনো অবধি এত সুন্দর কিভাবে থাকে? সেই সিক্রেট কিন্তু অবশ্যই রয়েছে লা এলিগেন্সের কাছে। আজকে আমরা ডক্টর ভাদুরীর থেকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে যদি আমাদের বলিউডের সুপারস্টারদের মতন বা একেবারে সেলিব্রিটিদের মতন একটা চকচকে টান টান স্কিন যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু পৌঁছতেই হবে লা এলিগেন্সে। ফোন নাম্বার অবশ্যই নোট করবেন, ফোন করুন, কথা বলুন, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নেওয়া শুরু করে দেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? অভিজিৎ দাস বলছিলাম সল্লেক থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মুখে না প্রচন্ড পরিমাণে ব্রণ হয়েছিল বছর দেড় দুয়েক আগে। তবে এখন ব্রণগুলো সেরে গেছে, কিন্তু দাগগুলো না রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? সল্লেক থেকে। আপনি আমাদের ক্লিনিকে আসুন, এই ট্রিটমেন্ট হচ্ছে, শুনে নিন। প্রথম কথা দেখুন, আমাদের কাছে যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিটলি সেফ ট্রিটমেন্ট, কোনো সাইড এফেক্ট নেই, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত, এখানে যে ট্রিটমেন্টগুলো হয় ডক্টরদের সুপারভিশনে হয়, ডক্টরদের তত্ত্বাবধানে হয়, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার। তৃতীয়ত, এই যে টেকনোলজিগুলো ইউজ হয় এই ট্রিটমেন্টের জন্য, মেডিসিনস যা ইউজ হয় এই ট্রিটমেন্টের জন্য, বা এই যে ট্রিটমেন্ট বলবো যে থেরাপিগুলো ইউজ হয়, থেরাপিগুলো করা হয়, এগুলো কিন্তু কমপ্লিটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, ঠিক আছে? এবার অনেকে ভাবতে পারে এটা কি শুধু বলার ব্যাপার নাকি সত্যিকারে তার এফেক্ট হয়। সেটার যদি আপনার মনে হয় যে এটা সত্যি কি তাই, তাহলে একবার আসতে হবে। আপনি যখন কনসাল্ট করবেন, আপনার সাথে যখন কাউন্সিলিং করবেন ডক্টরসরা, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এ কিন্তু সত্যিকারে সেই স্ট্যান্ডার্ডেরই কথা বলছে। কারণ আজকাল দেখুন গুগল সবার হাতে আছে, গুগল সবাই সার্চ করে একটা কিছু কাজ করে, এটা কমন ব্যাপার হয়ে গেছে, এটা আহামরি কিছু না, এটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। তার জন্যই আমরা যে কথাগুলো বলছি সেটা আমাদের কাজের সাথে রিলেট হচ্ছে কিনা আপনারা কিন্তু বুঝতে পারবেন। একটাই কথা বলবো, আপনার যে প্রবলেমগুলো হচ্ছে যে যেখানে কালো দাগ পড়ে গেছে, এখানে অনেক সময় লেজার থেরাপি দিতে হয়, অনেক সময় কিছু মেডিসিনস আছে সেগুলো অ্যাপ্লাই করতে হয় স্কিনে, সেগুলো বেশি না, হয়তো মাসে একটা করে আপনার থেরাপি নিতে হবে। কয়েক মাস নেওয়ার পরেই দেখা যাবে যে আপনার আস্তে আস্তে প্রবলেমগুলো কমে 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 একেবারে ঠিক হয়ে গেছে। এবার এতটাই শর্ট টাইমের প্রসিডিওর যে আপনার কিন্তু তার জন্য ছুটি নিতে হবে না। আপনি ধরুন অফিসে আছেন, অফিসের জন্য আপনি হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার একটা ব্রেক পেলেন, আপনি যদি অ্যাভেল করতে চান সেই টাইমটা এসেও কিন্তু থেরাপিটা নিয়ে আপনি চলে যেতে পারেন, এতটুকু। এখানে কোনো ডাউন টাইম নেই যে আপনি 3 দিন ঘরে বসে থাকতে হবে ট্রিটমেন্টের পরে, না, এরকম কিচ্ছু নেই। কিন্তু এফেক্টগুলো কিন্তু একদম জেনুইনভাবে আপনি পাবেন, কারণ হচ্ছে যা টেকনোলজিটা কিন্তু এটাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। তার জন্য সাধারণভাবে আমরা দেখি যে, এবং আরেকটা কথা বলে রাখি, এখানে বলাটা দরকার আছে, যেহেতু আমরা এটা স্টার্ট করেছি এখন এই নতুনভাবে আপনাকে লা এলিগেন্স সম্বন্ধে জানাচ্ছি, আমরা এনবিপি সম্বন্ধে সবাই চেনে, এনবিপির যে এই উইংটা সম্বন্ধে জানাচ্ছি, সেটাই বলছি এটা কিন্তু আপনার সাধ্যের মধ্যেই হবে। এমন নয় যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বললাম বলে এটা অনেক বেশি ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, একেবারেই নয়। আরও 5টার জায়গার থেকে কিন্তু আপনি একটু জেনুইন রেটেই এখানে পাবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার যদি রেজাল্ট পান, যেটা এনবিপিতে এতদিন হয়ে এসছে, ওনারা রেজাল্ট পেয়ে যে পেশেন্টকে একজনের থেকে আরেকজনকে রেকমেন্ড করছে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের প্রাপ্য, যে একজন সুস্থ হয়ে গেলে সে যে আরেকজনকে রেকমেন্ড করছে এখানে যাও, সঠিক রেজাল্টটা পাবে। কারণ চারিদিকে অনেক অ্যাডের যে ছড়াছড়ি, তাতে কিন্তু আপনি অথেন্টিক জায়গাটা খুঁজে হাতড়াতে হয়, মানে সব কিন্তু গুলিয়ে যায় মানুষের, সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের এনবিপি এখন লঞ্চ করেছে নতুন একটা উইং কমপ্লিটলি অ্যাস্থেটিকের জন্য। সেটা হচ্ছে আমাদের যে নতুন সংস্থাটা লা এলিগেন্স, এটাই কিন্তু এখন স্পেশালাইজড ওয়েতে কিন্তু এনবিপি স্টার্ট করেছে। তার জন্যই বলবো আপনি ঘাবড়াবেন না, সামনে পুজো আছে, আপনি আসুন, একটা থেরাপি নিন। এখানে কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে যেগুলো ধরুন সিঙ্গেল সিটিংয়ে হয়ে যায়, ঠিক আছে, সেখানে অ্যান্টি এজিং কিছু ট্রিটমেন্ট আছে, কিছু আছে ধরুন, কেন টাকাটার কথা বললাম, অনেকেই আছে যে এই টাকার থেকে বেশি টাকায় গিয়ে হয়তো একটা যেটা তথাকথিত ফেসিয়াল করে আসছে,
দেখা যাচ্ছে সেই মুহূর্তে চকচকে ভাব লাগছে, কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ তার যে ভেতরের প্রবলেমটা সেটা কিন্তু কারেকশন করার জন্য সেখানে লোক নেই, কেউ গাইডও করবে না, কারণ তাহলে কিন্তু সারা জীবন ধরে ওই কাস্টমার থেকে, কাস্টমার বললাম আমি এই জন্যই কারণ সেখানে কোনো ট্রিটমেন্ট হয় না, কাস্টমার থেকে রেভিনিউ জেনারেট করে যেতে পারবে। এখানে করলে আপনি পার্মানেন্ট সলিউশনটা যখন কয়েক মাস ট্রিটমেন্ট নিলেই পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার লাইফ টাইম আপনার এই জিনিসটার পিছনে খরচা করতে হবে না, এই থেরাপির পিছনে। আপনার কি করতে হবে, জাস্ট মেনটেন করা, আপনি যেই প্রোডাক্টগুলো ইউজ করছিলেন সেগুলো না করে অথেন্টিক্যালি আমাদের লা এলিগেন্সের আপনার স্কিন স্যুট করা যে প্রোডাক্টটা থাকছে সেটা ইউজ করবেন, আপনি সুন্দর থাকবেন। তাই বলবো যে দেরি না করে চলে আসবেন। অবশ্যই দেরি না করে চলে তো আপনাকে আসতেই হবে, কারণ পুজোর মাত্র কয়েকটা দিন বাকি এবং তার আগে আপনাকে সুন্দর হতে হবে। তবে শুধুমাত্র পুজো আসছে বলে আমি সুন্দর থাকবো তা কিন্তু একদম নয়। সুন্দর থাকবেন আপনার নিজের জন্য, সুন্দর থাকবেন আপনার কনফিডেন্সকে বাড়ানোর জন্য। কেউ আমাকে দেখে সুন্দর বললো বা আমার তারিফ করবে তার জন্য আমি সুন্দর থাকবো, একদম নয়। কারণ আপনি যখন সুন্দর থাকবেন তখন আপনার মন ভালো থাকবে, আর যখন আপনার মন ভালো থাকবে তখন অনেক অসাধ্য কাজকেও আপনি সাধ্যের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবেন। সাধ্যের মধ্যে লা এলিগেন্স কিন্তু নিয়ে এসেছে আপনাদের জন্য বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্ট এবং হেয়ার ট্রিটমেন্ট। আমরা পরবর্তী সময়ে এই অনুষ্ঠানে কিন্তু দেখাবো সেই ক্লিপিংস, যে কিভাবে স্কিন ট্রিটমেন্টগুলো হচ্ছে, কিভাবে হেয়ার ট্রিটমেন্টগুলো হচ্ছে, সবটা আমরা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরার চেষ্টা করব, তাহলে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তবে আজকে অবশ্যই ডক্টর ভাদুরী থেকে এটা তো আমরা জেনেই নেব যে সামনে যেহেতু পুজো আসছে, তার আগে বলিউড স্টারদের মতো একটা গ্লোয়িং স্কিন, ভেলভেট স্কিন পেতে হলে আমরা কি ধরনের ট্রিটমেন্টে আসতে পারি। তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে গেলে মুখেতে ফুসকুফুসকি হয়ে গেলে চুলটারে বড় হয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে কালো কালো। আচ্ছা, ছোট ছোট ফুসকুড়ি টাইপের হচ্ছে, তারপর সেটা কালো দাগ ফেলে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওটা কি আপনি খুঁটে দিচ্ছেন তারপরে দাগ হচ্ছে? হ্যাঁ, চুলটা পরে বড় হচ্ছে, বড় হওয়ার পরে তো দাগ হয়ে যাচ্ছে, কিছু পরে কালো স্পট পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি কোনো পার্টিকুলার একটা সিজনে হচ্ছে? না, এটা সিজনে না, এটা কম বেশি কিছু 12 মাসই হয়। আচ্ছা, মানে প্রথমে একটা ফুসকুড়ি মতো হয়, সেটা আপনি খুঁটে দিলে তারপরে কালো দাগ হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, এটার কিন্তু সলিউশন আছে। ঠিক আছে, এটা হওয়ার দুটো কারণ থাকতে পারে। অনেকের মাথায় ড্যান্ড্রাফ থাকে, সে ড্যান্ড্রাফটাকে নিয়ে বদার করে না। ঠিক আছে, অ্যাডে দেখায় কি, অ্যাডে আমরা দেখতে পাই কোনো একটা শ্যাম্পুর অ্যাড, সেখানে কি দেখাচ্ছে যে কালো ড্রেসের মধ্যে যখন ওটা পড়ছে দেখতে খারাপ লাগছে, এতটুকুই। কিন্তু এই ড্যান্ড্রাফটা কিন্তু আপনার চুল এবং স্কিন দুটোকেই কিন্তু ক্ষতি করতে পারে, এটা বুঝতে হবে। চুলের গোড়াটাকে কিন্তু ড্যামেজ করতে পারে, এবং এই যে র্যাশেস, মুখের মধ্যে অনেকের আসে, বুকে পিঠে এই র্যাশগুলো থাকে, এইগুলো কিন্তু একনে থেকেও হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের আইল্যাশ বা আমাদের আইব্রো নষ্টও করে দেয়। একদম একদম, এইটা হ্যাঁ, এগুলো কিন্তু নষ্ট করে দেয়, এই কিন্তু আমাদের মাথার ড্যান্ড্রাফ। তো এটাকে কিন্তু কেয়ার নিতে হয়। এবার যে আপনার যে গোটাগুলো উঠেছে সেখানে দুটো ব্যাপার থাকতে পারে। অনেকের কি হয়, অ্যালার্জির টেন্ডেন্সিটা অনেক হাই থাকে, সেখানে আইজি বলে একটা টেস্ট হয়, সেই টেস্টটা করলে বোঝা যায় আপনার অ্যালার্জিক টেন্ডেন্সিটা কত আছে। যদি সেটা করা, যদি দেখা যায় যে সেটা বেশি আছে, তাহলে তার জন্য ইন্টারনালি মেডিসিন আপনারা পাচ্ছেন আমাদের থেকে, সেই মেডিসিনটা খেলে আপনার অ্যালার্জির প্রকোপটা কমে যাবে। এটা হচ্ছে ফার্স্ট। যদি না থাকলো ভালো। এবার সেকেন্ড পার্টটা আসি, আপনার যেটা হয়ে গেছে এটাকে তো ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে হলে কিন্তু আপনার বাইরে থেকে থেরাপিটা নিতে হবে, এর থেরাপি রয়েছে। এই থেরাপি নিলে আপনার কিন্তু এই যে র্যাশেসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে, তখন এই র্যাশগুলো আসবে না, আর চুলকালে কালো দাগও হবে না, এটা আছে। তার পাশাপাশি যদি মাথায় ড্যান্ড্রাফ থেকে থাকে, ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে, যে কীভাবে ড্যান্ড্রাফটা যাতে না হয়, ঠিক আছে, সেটাকে কন্ট্রোল করতে হবে। তার সাথে সাথে যে আমাদের প্রোডাক্ট আপনার ইউজ করতে হবে, এই যে আমাদের শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা ইউজ করবেন, এটার কোনো হার্শ কেমিক্যাল নেই, ক্ষতিকারক কেমিক্যাল এটার মধ্যে দেওয়া নেই, কিন্তু এটা আপনার স্কিনকে ভালো রাখবে, পরিষ্কার রাখবে এটা। তার সাথে সাথে অ্যান্টি ড্যান্ড্রাফ যে লোশনটা আছে আমাদের, সেই অ্যান্টি ড্যান্ড্রাফ যদি আপনার লোশনটা মানে ড্যান্ড্রাফ থেকে থাকে, তাহলে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটাও আপনি লাগাতে হবে। এটা গেল আপনার। এবং মুখটাকে আপনার কিন্তু ক্লিন রাখতে হবে, তার জন্য কিন্তু আমার ক্লেনজার আছে। এই যে ক্লেনজার আছে, এই ক্লেনজারটা নিয়ে কিন্তু আপনি যদি ক্লিন করলে, তাহলে অ্যান্টি অ্যাকনে যেটা ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশটা ইউজ করলে আপনার লাভটা কি হচ্ছে, আপনার যে নোংরাগুলো সেগুলো কিন্তু ওই জায়গায় বসতে পারছে না,
ড্যান্ড্রাফও কন্ট্রোল করলেন, আপনার অ্যাকনির ফেস ওয়াশটা দিয়ে অ্যাকনি যাতে না হয় বা স্কিনটা যাতে ঠিক থাকে, তার যাতে কি বলবো যে অয়েল পার্সেন্টেজটা ঠিক থাকে, সেটার জন্য এই অ্যাকনে ফেস ওয়াশটা আপনি ইউজ করলেন। তার সাথে সাথে টোনিংটা করলেন, টোনিং ফেস ওয়াশ তারপরে টোনিং, এই প্রসিডিওরটা করলেন। এবং সানসেটের পর আপনি কিন্তু প্রপার ময়েশ্চারাইজিং করতে হবে স্কিনটাকে, কারণ স্কিনের মধ্যে আর্দ্রতাটাও ঠিক থাকতে হবে। আমার স্কিন পুষ্টিকর জিনিস যদি আমি না দিই, স্কিনটাকে যদি ঠিক মতো মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু এই যে কালো দাগ এগুলো যাবে না, ব্রণ হচ্ছে, সেটা দেখা যাবে যে ইনফেকশন হয়ে যাচ্ছে, এই সবগুলো কিন্তু এগুলো বাড়বে, তার জন্যই আপনি চুলকলেই ওটা কালো হয়ে যাচ্ছে। তো এই কিন্তু একই জায়গায় আপনি পেয়ে যাবেন, আপনার 10 জায়গায় ঘুরে বেড়াতে হবে না, এবং সঠিক জিনিসটা পাচ্ছেন আপনি, ঠিক আছে, যেটার কোনো সাইড এফেক্ট নেই, নেগেটিভ সাইড এফেক্ট নেই, সেই জিনিসটা কিন্তু আপনি লা এলিগেন্সে পাবেন। আপনার মানে কাছাকাছি কোথায় আছে দেখুন আমাদের চেম্বার, সেখানে গিয়ে আপনি এই থেরাপিটা নিতে পারবেন, এই প্রোডাক্টসও পেয়ে যাবেন। এছাড়া যদি দেখছেন যে সেখানে যেতে আমাদের দেরি আছে, কলকাতার যে কোনো জায়গায় আপনি ফোন করুন, আমাদের চেম্বার কোথায় কোথায় আছে সেখানে এসে আপনি কিন্তু ওনারা বলে দেবে কোন চেম্বারে এলে আপনি এই থেরাপিটা পেয়ে যাবেন, ট্রিটমেন্টটা পেয়ে যাবেন। একদম। তার পাশাপাশি বারবার কিন্তু জানতে ইচ্ছা করছে, যেহেতু সামনে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু দুর্গাপুজো, এবং দুর্গাপুজোর আগে আমাদের বলিউড স্টারদের মতন একটা গ্লোয়িং ঝাঁ চকচকে রিঙ্কলস বিহীন কোনো কি ট্রিটমেন্ট আমরা পেতে পারি? লা এলিগেন্সকে আমাদের বাজেটের মধ্যে এরকম কোনো ট্রিটমেন্ট আমাদের দিতে পারছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের দুরকম আছে, যেটা অ্যান্টি এজিং বলি। রিঙ্কেলস কি হয়? রিঙ্কেলস হচ্ছে রিপ্রেজেন্ট করে বা বোঝায় যে বয়স বেড়ে গেছে, বিশেষ করে আমি বলবো চামড়ার বয়স বেড়ে গেছে। অনেকের দেখা যায় অল্প বয়সেই সেই স্কিনটা কিন্তু রিঙ্কেলস চলে এসছে, আবার অনেকের দেখা যায় বেশি বয়সেও ঠিক আছে। তার কারণ হচ্ছে আমাদের যে লাইফস্টাইল আজকে, সেখানে স্ট্রেস যাদের মধ্যে বেশি থাকবে, খাদ্য খাওয়ার কোনো নিয়ম নেই, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকেট ফুড এগুলো অতিরিক্ত মাত্রায় খাচ্ছে, অতিরিক্ত মাত্রায় স্মোক করছে, অ্যালকোহল ইনটেক করছে, তাদের কিন্তু স্কিন ড্যামেজ হবেই হবে, ঠিক আছে। তাদের কি হচ্ছে, বেশি বয়সের আগেই স্কিন কিন্তু ঝুলে যাচ্ছে। এবার স্কিনটা ঝুলে কেন? স্কিনটার মধ্যে যে আমাদের কোলাজেন থাকে, কোলাজেনগুলো নষ্ট হতে থাকে বয়সের সাথে সাথে। এবার তার মধ্যে যখন লাইফস্টাইলটাই খারাপ থাকে, সেটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়, তখন অল্প বয়সে কিন্তু রিঙ্কেলস চলে আসে, মুখের মধ্যে কুচকে যায়। এগুলোর কিন্তু কারেকশন করা যায়, কিছু ট্রিটমেন্ট আছে, একটা সিটিংয়েই কিন্তু আপনি আপনার কপালের ভাঁজগুলোকে কারেকশন করে নিতে পারবেন। এই প্রসিডিওর কিন্তু আপনি লা এলিগেন্সে পাবেন, এবং পুজোর আগে যারা করে যাবেন, এখন যারা এই ট্রিটমেন্টগুলো নেবেন, পুজোর মধ্যে দেখবেন আপনার কপাল পুরো একদম কি বলবো টান টান হয়ে গেছে। তার সাথে সাথে আরেকটা যে ব্যাপারটা হবে, অটোমেটিক গ্লো চলে আসবে আপনার। হ্যাঁ, একদম টান টান জিনিস তো গ্লোয়িং হবে একদম একদম। যার জন্যই দেখবে যারা ভুলভাবে নিজের ওজন কমাতে চায়, নিজে না খেয়ে কমিয়ে দিতে চায়, কোনো কারো পরামর্শ নিতে চায় না, তারা কিন্তু দেখা যায় যে অনেকেই বলে তুই কালো হয়ে গেছিস, অ্যাকচুয়ালি কি স্কিনটা তখন লুজ হয়ে যায়। কিন্তু আমাদের যে পদ্ধতি, সেখানে কিন্তু আপনি প্রপার খাওয়া দাওয়া করে একটা সিস্টেমেটিক ওয়েতে চলে লাইফস্টাইলটাকে মেনটেন করে এখান থেকে পুরো গাইডেন্স পাবেন প্রপারলি। কিন্তু আপনি সেটা দেখবেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনার ওজনও কমছে, এবং সেই খাদ্য খাবারের তালিকায় কিন্তু আপনি মাঝে মাঝেই নিজের পছন্দের খাবারগুলো এনজয় করতে পারবেন। যে এমন নয় যে স্ট্রিক্ট ডায়েট, যে সারা জীবন ধরে কিছু খাবেনই না, ওরকম নয়। খাবেন, কতটা খাবেন, কিভাবে খাবেন, সেইগুলো কিন্তু গাইডেন্স আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। এই সব ব্যাপারটা কিন্তু আপনি লা এলিগেন্সে এসে পেয়ে যাচ্ছেন। মানে ডক্টর ভাদুরী বলছেন আমাদের একটা সিটিংয়ে আমার কপালের রিঙ্কলস বা আমার লাফিং লাইফ বা আমার চোখের পাশে যে ক্রোফ্রিটের গুলো হয়, সেগুলো একেবারে ভ্যানিশ হয়ে যাবে। একদম। ওয়াও, এর থেকে ভালো ট্রিটমেন্ট আপনি কিন্তু কোথাও পাবেন না। একেবারে ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কিন্তু করা হচ্ছে, কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ আমাদের মধ্যবিত্তদের বাজেটের কথা ভেবেই কিন্তু এটা আপনি পাচ্ছেন। একটা সিটিং, অর্থাৎ পুজোর আগে যে কোনো সময় এসে আপনি যদি এই ট্রিটমেন্টটা নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি পুজোর সময় একদম ঝাঁ চকচকে একটা স্কিন পাবেন, এবং এটা তো বেশ কিছুদিন লাস্টিংও করবে। অবশ্যই এই কিছু কিছু প্রসিডিওর আছে আপনি বছরে একটা করলেই হবে, কিছু প্রসিডিওর আছে বছরে 2 বছর 2.5 বছর একবার করলেই হবে। এরকম ভাবে কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। এবং আমাদের যে গ্লো আছে, কিছু গ্লো ট্রিটমেন্ট আছে যেটা পার্মানেন্ট সলিউশন দিয়ে দেবে, কিছু আছে আপনি ধরুন আমরা এটার নাম দিয়েছি সবাইকে বোঝানোর যে হলিউড ফেসিয়াল বলে। হলিউড ফেসিয়াল কারণ হচ্ছে সেলিব্রিটিরা যে ধরনের ফেসিয়াল করে, সেটা কিন্তু নরমাল পার্লারে গিয়ে করে না। একদম। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব, হলিউড ফেসিয়াল ব্যাপারটা কি, কাদের জন্য, এবং আমরা কতটা এটাকে উপভোগ করতে পারবো। তবে তার আগে দেখি কি আছেন আমাদের সাথে। নমস্কার।
হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি মেসেজা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি মুখে প্রচন্ড পরিমাণে ব্রণ বেরিয়েছে। বয়স কত আপনার? 22 বছর। 22 বছর। আচ্ছা, পিম্পলস এর সমস্যা। আচ্ছা, হ্যাঁ, অতিরিক্ত মাত্রায় বেরোচ্ছে এখন? হ্যাঁ প্রচুর, মানে পুরো গোটা মুখটাই হচ্ছে বেরোচ্ছে। আচ্ছা, আর তার খাওয়া দাওয়া ধরন কি ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি খান? হ্যাঁ। পটি ক্লিয়ার হয়? না সেরকম ক্লিয়ার হয় না। মাথায় ড্যান্ড্রাফ আছে? না 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 ড্যান্ড্রাফ নেই। রাতে ঘুম ঠিক হয়? না সেরকম হয় না। কি করছেন এখন, কি করেন? আমি এই পড়াশোনা করছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল একটা বড় ব্যাপার, ঠিক আছে, ওটা মেনটেন করতে হবে। আপনি এই যে আপনার যে ব্রণ হলে খোটা বন্ধ করবেন। যদি খোটার হ্যাবিট থাকে খুঁটবেন না, কারণ সেখান থেকে ইনফেকশন হয়, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক সময় হয়, দেখা যায় সেখানে পুঁজ জমে গেছে, লাল হয়ে বড় বড় ঘায়ের মতো হয়ে গেছে, অনেকের এরকম দেখা যায়, সেগুলো করবেন না, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওখানে সাবান মাখবেন না। সাবান মাখলে স্কিনের পিএইচটা নষ্ট হয় এবং অতিরিক্ত দেখা যাচ্ছে তেলতেলে স্কিন, সেটাকে পুরো ড্রাই করতে গিয়ে সেখানে বারে বারে মুখ ধুচ্ছেন, বারে বারে ফেস ওয়াশ ইউজ করছেন, এই করে স্কিন কিন্তু তখন ইনফেকশন নেবে, কারণ স্কিনের একটা প্রোটেক্টিং ব্যাপার থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। প্রপার যে ফেস ওয়াশ, যেটা অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ, সেটা ইউজ করবেন। আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন, আপনি পেয়ে যাবেন এটা, ঠিক আছে। প্রপারলি সেটা ইউজ করবেন, দুবার করে ইউজ করবেন, সারাদিনে দুবার, একবার হচ্ছে দিনের বেলা, একবার রাত্রে শুতে যাওয়ার সময়, এটা প্রপারলি ইউজ করবেন। বারে বারে জল দিয়ে, মানে ঘাম না হলে জল দেবেন না, যে আপনি বারে বারে জল দিয়ে যাচ্ছেন একটু পরপর, না, এগুলোতে লাভ হয় না, বরঞ্চ ক্ষতি হয়, ঠিক আছে। প্রপার মেনটেনেন্সটা করতে হয়। এটার সাথে টোনারটা ইউজ করতে হবে, অ্যান্টি অ্যাকনে যেই টোনারটা আছে, এটা করলেন। এবং তার সাথে সাথে আপনার যে ইন্টারনাল প্রবলেমগুলো, ওটাও ঠিক করতে হবে। জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়াটা একটু কমান, ঠিক আছে। রাতের দিকে রিচ খাবেন না, একটু যেটা হাই প্রোটিন ডায়েট যেগুলো, সেগুলো দিনের বেলা করুন। চেষ্টা করুন অতিরিক্ত গরম খাবার না খেতেও, গরম মানে যেগুলো শরীর গরম করে, এখন আপাতত ওগুলোকে একটু কমিয়ে দিন। জল বেশি করে খান, মাঝে মাঝে ডাব খাবেন যাতে পেট ঠান্ডা থাকে, সেই জিনিসগুলো করুন। এবং তার পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার কাছাকাছি যে থেরাপিটার সেন্টারটা আছে আমাদের, সেখানে গিয়ে কয়েকটা থেরাপি নিন, ঠিক আছে। যদি আমরা দেখে মনে করি যে আপনার শুধু প্রোডাক্ট করলেই হয়ে যাবে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি দেখা যাচ্ছে না, সেখানে থেরাপিটা না নিলে আপনার কাজ হবে না, তাহলে কিন্তু থেরাপিটা অবশ্যই নেবেন, কারণ এই থেরাপি কিন্তু একদম কি বলবো, মেডিকেটেড থেরাপি, ঠিক আছে। মেডিকেল অ্যাস্থেটিক্স যেটা আমরা বলি, অ্যাস্থেটিক কথাটার মানে হচ্ছে বিউটিফিকেশন, এটার হচ্ছে স্কিন অ্যান্ড হেয়ার অ্যাস্থেটিক, মানে স্কিন এবং হেয়ারের বিউটিফিকেশন। তার জন্য প্রপার যে ট্রিটমেন্টটা দরকার সেটা করতে হবে। আপনি নিজে থেকে কিছু একটা কিনে এনে, সেই কি বলবো প্যাকেট একটা কিনে আনলেন, সেটা এনে করে ফেললেন বাড়িতে, আলটিমেটলি যে তৈরি করেছে বা যে বিক্রি করছে, কেউই কিন্তু আপনার স্কিন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, একটা জেনারেলাইজড তৈরি করে দিয়েছে। আমাদের এই যে প্রোডাক্টগুলো, আপনার যদি এসে নিতে হয়, ডক্টর কনসাল্ট করবে আপনার সাথে, তাহলেই আপনি কিন্তু পাচ্ছেন। অনেকে প্রোগ্রাম দেখে প্রোডাক্ট চাইতে পারে, সেটা প্রপার আপনার সাথে কনসাল্ট, অনলাইন কনসালটেশন ছাড়া কিন্তু এমনি কিন্তু ওষুধের মানে এমনি কোনো কসমেটিকের দোকানে আমাদের প্রোডাক্ট পাবেন না। কারণ যারা কসমেটিকের দোকানে প্রোডাক্টটা বিক্রি করে, তাদের নলেজ নেই কার কি স্কিন টাইপ এবং কার জন্য কোনটা সুইটেবল হবে। সে খালি চাইবে যে প্রোডাক্টটা বিক্রি করতে। আমাদের এখানে এটা প্রোডাক্টটা বিক্রি করা মেন উদ্দেশ্য না, প্রোডাক্টটা রাখা হয়েছে যাতে আপনি মেনটেনেন্সটা সঠিক জিনিস দিয়ে করতে পারেন, উল্টোপাল্টা জিনিস লাগিয়ে ট্রিটমেন্ট করার পর আবার আগের জায়গায় পৌঁছে না যান, ঠিক আছে। একদম। হেল্পলাইন নাম্বার এই কারণেই বলবো একটু নোট করতে, 6290779703, এই নাম্বারে ফোন করুন। আপনি যে শহরে থাকেন বা যে এলাকায় থাকেন, সেই এলাকা থেকে নিকটস্থ কোথায় আপনি মেডিসিন পাচ্ছেন, মানে কোথায় এই লা এলিগেন্স আপনি পাচ্ছেন, সেটা কিন্তু জানতে পারবেন। আপনি জানেন এনবিপির ইউনিট কিন্তু প্রত্যেকটি জেলাতে, কিন্তু প্রত্যেকটি বড় শহরে কিন্তু পৌঁছে যাচ্ছে। অবশ্যই তাদের সাথে কিন্তু লা এলিগেন্সের গ্রুপও কিন্তু থাকছে, অর্থাৎ আপনার স্কিন বা আপনার হেয়ারে
চুলের যত্নের জন্য আপনি কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন। লা এলিগেন্সকে ভরসা করুন এবং যদি আপনি স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট করতে চান আপনার শহরে আপনার জেলায় বসেই আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে কলকাতা বা হাওড়া অবধি আসার কোনো প্রয়োজনীয়তা নেই, একেবারে আপনার বাড়ির কাছেই কিন্তু এই ট্রিটমেন্ট কিন্তু পৌঁছে যাচ্ছে। সবটা বিস্তারিতভাবে বুঝতে হলে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কিন্তু আপনাকে করতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার, আমি বাগবাজার থেকে বলছি। বাগবাজার থেকে, হ্যাঁ বলুন ম্যাডাম, বয়স কত, কি সমস্যা? আমার বয়স 55 বছর। পিগমেন্টেশনের সমস্যা 6-7 বছর। পিগমেন্টেশন এটা একটা বড় সমস্যা, তাই না? তো আপনি নিশ্চয়ই অনেক কিছু ব্যবহার করেছেন ম্যাডাম, কিন্তু তারপর সমস্যার সমাধান পাননি নিশ্চয়ই? না না। আচ্ছা, আপনার এটা দেখুন, আপনার মেনোপজ তো হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি 7-8 বছর আগে হয়েছে, তাই তো? না, 1 বছর আগে। 1 বছর। এখন এজ কত আপনার? এখন 55। 55। আচ্ছা আচ্ছা, এটা আমি বলছি একটু বোঝার জন্য, আপনার কি গালের এই ওপরগুলোতে পিগমেন্টেশন এসছে? হ্যাঁ, গালের উপরে। আচ্ছা, সাধারণভাবে এটা আপনাকে দেখলে বোঝা যেত, এটাকে মেচেদা বলা হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি শুনতে থাকুন। এই যে মেচেদাটা আসে 2-3টে কারণে আমি বলবো। প্রথম কথা, যদি আপনি স্কিনকে ভালো করে প্রপারলি মেনটেন না করেন, কোন সানস্ক্রিনটা ইউজ হবে, কোন ফেস ওয়াশটা ইউজ হবে, কোন টোনারটা ইউজ হবে, কোন ময়েশ্চারাইজারটা ইউজ হবে, এগুলো কিন্তু অথেন্টিকভাবে জানতে হয় এবং সারা জীবন ধরে এটাকে মেনটেন করতে হয় যদি আপনি সুন্দর দেখতে চান নিজেকে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয় কারণে একটা কেন হয় এটা, যে মানুষের যদি কোনো হরমোনাল চেঞ্জ আসে, মহিলাদের ক্ষেত্রে এক একটা বয়সের ধাপে ধাপে কিছু হরমোনাল চেঞ্জ আসে, তখন তার কিন্তু এফেক্ট হিসাবে বা সাইড এফেক্ট হিসাবে আমরা বিভিন্ন সমস্যা দেখতে পাই। অল্প বয়সে সাধারণত কি হয়, দেখা যায় যে ব্রণর সমস্যাটা বাড়ে। তারপরে আবার যদি যখন একটু ম্যাচিওর্ড হলো, একটু বড় হলো, বিয়ের টাইমটা, তখন দেখা যাচ্ছে যে মেলাসমা বা মেচেদা যে সমস্যাটা প্রেগনেন্সির সময় আসে অনেকের তারপরে 45-50 বছরের টাইমে কিন্তু দেখা যায় এইটা আসে। সাধারণভাবে মেনোপজের আশেপাশে টাইমটা থেকে কিন্তু এই জিনিসগুলো আসা শুরু করে, কারণ হরমোনাল চেঞ্জেস হয়। এটা হচ্ছে একটা গেল। সেকেন্ড আরেকটা ব্যাপার হয়, এই যে আপনার কালো দাগটা মেচেদা, এটার আরেকটা কারণ হচ্ছে যে লিভার যদি অতিরিক্ত মাত্রায় গরম থাকে, এবং দেখবেন আপনি নিজেই জানতে পারবেন যাদের মেচেদা হয়েছে তাদের মধ্যে রাগটা বেশি, অল্পতে একটু রেগে যায়, রাগের ব্যাপারটা, হ্যাঁ একদম এটা বেশি থাকবে তাদের ক্ষেত্রে। দেখবেন মেচেদা পুরুষদের খুব কম দেখতে পাবেন, মানে 1%ও নেই, ঠিক আছে? যদি 100 জন পেশেন্ট থাকে মেচেদার, তার মধ্যে 99 জন দেখবেন যে মহিলা, 1 জন পুরুষ। কারণ মহিলাদের ক্ষেত্রে যে হরমোনাল চেঞ্জেস গুলো আছে সেইগুলো পুরুষদের ক্ষেত্রে হয় না, ঠিক আছে, টাইম টু টাইম। দ্বিতীয় কথা, এই যে রেগে যাওয়াটা, সেটা পুরুষ হোক মহিলা হোক যার কাছে হোক, লিভার যদি আপনার প্রপারলি ফাংশন না করে, অতিরিক্ত লিভার যদি গরম হয়ে থাকে, তাহলে কিন্তু শরীর গরম হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে মেচেদার প্রবলেমগুলো কিন্তু আসে। এইটা কি, এটা একটা হাইপার পিগমেন্টেশন, মানে আপনার স্কিনের যে কালার তার থেকে আরো বেশি কালো হয়ে যাবে, এবং এটা আস্তে আস্তে ছড়াবে। আগে অল্প অল্প জায়গায় থাকবে, আস্তে আস্তে পুরো গাল নিয়ে নেবে, তারপরে নাকের ওপর দিয়ে কারো হয়, কারো ভুরুর ওপর দিয়ে, কারো তুতনিতে হয়, এরকম করে কিন্তু মুখটাকে পুরো ড্যামেজ করে দেয়। এইটা বলা হয় সাধারণভাবে একবার মেচেদা এলে আর সারা জীবনে চলে যায় না, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসার সাথে সাথে এই যে লা এলিগেন্সের যে থেরাপিগুলো, আমরা যেটা বলছি বিভিন্ন ধরনের থেরাপি আছে ইন্টারন্যাশনাল, সেই থেরাপি নিলে অনেক ক্ষেত্রে পুরো চলেও গেছে, এরকমও হয়ে গেছে। তো তার জন্য আপনার কোনটা হবে আপনি ট্রিটমেন্টটা নিলেই বুঝবেন। যদি শুধু বসে থাকেন, প্রোগ্রাম শোনেন, তাহলে কিন্তু সলিউশন পাবেন না। এটা আপনাকে সচেতন করার জন্য প্রোগ্রামটা, এবং কি ট্রিটমেন্ট আমাদের কাছে আছে সেটা জানানোর জন্য। এবার নেক্সট স্টেপ হচ্ছে আপনি হেল্পলাইন নম্বরে কল করে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসেন, আমরা কিন্তু আপনাকে হেল্প আউট করতে পারবো যাতে আপনি এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারেন। আর মেনটেনেন্সের জন্য অবশ্যই বলবো লা এলিগেন্সের আপনার স্কিনের জন্য যেটা বেস্ট প্রোডাক্ট হবে সেটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবং গ্লো আসার জন্য কিন্তু প্রপার যে নাইট ক্রিমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে গ্লো, এটা কিন্তু খুব ভালো কাজ করে নাইট ক্রিম হিসাবে। সেটা অ্যান্টি এজিং এফেক্টে স্কিনের ব্রাইটনেস এবং গ্লো বাড়িয়ে দেয়।
একদম। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নেক্সট প্রোগ্রামে কিন্তু আবার বিস্তারিতভাবে আপনাদের জন্য আলোচনা করব, আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ট্রিটমেন্ট রয়েছে, ট্রিটমেন্টের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর ভাদুরীকে। নমস্কার।